কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই 10 মিনিটেই সুপার সফট ইডলি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট ইডলি, আর সাথে থাকছে চাটনি। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চালের আটা। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের চালের আটা নিতে পারেন, অথবা ঘরে তৈরি করা চালের আটাও নিতে পারেন। এখানে আমি 2 বাটি পরিমাণ চালের আটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আরও জালিদার বানানোর জন্য নিয়ে নিচ্ছি একই বাটি মেপে 1 বাটি সুজি। এবার সুজিটাকে আমি চালের আটার সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে। চালের আটা আর সুজিটাকে খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটাকেও ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ টক দই। এখানে আমি বাজারের কেনা টক দইটা ব্যবহার করছি, আপনারা ঘরে পাতা টক দইটাও দিতে পারেন। এবার টক দইটা দিয়ে ভালোভাবে আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ইডলির ব্যাটার বানিয়ে নেব। এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ইডলির ব্যাটার বানিয়ে নিচ্ছি। একেবারে বেশি করে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। না বেশি পাতলা না বেশি ঘন, এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার হবে। এভাবে করে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে আমি ইডলির ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। দেখুন, ইডলির যেরকম ব্যাটার থাকে, না বেশি পাতলা না বেশি ঘন, এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ইডলির চাটনিটাকে তৈরি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, অবশ্যই এখানে ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আমি বাদামগুলিকে ভেজে নিচ্ছি। এখানে আমি বাদামগুলিকে ভেজে নিয়েছি। এবার চুলার আঁচটাকে বন্ধ করে আমি এগুলিকে ঠান্ডা হতে দেব। বাদামগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে বাদামগুলিকে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি রোস্টেড চানা। আমার কাছে চানা ডালটা ছিল না, যদি আপনাদের কাছে চানা ডাল থাকে তাহলে বাদাম ভাজার সময় একই সাথে ভেজে নেবেন। আমার কাছে ছিল না, তাই আমি এখানে রোস্টেড চানাটাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো তেঁতুল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার পরিমাণ মতো জল দিয়ে সবগুলিকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন, বাদামটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এটাতে তড়কা দেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে।
এবার দিয়ে দিচ্ছি কিছুটা বিউলির ডাল মানে উড়দ ডাল। এবার এটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হিং, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার খুব ভালোভাবে তরকাটাকে ভেজে নেব। এখানে আমার তরকাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি চাটনির মধ্যে ঢেলে দেব। আমার ইডলি চাটনি কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। চাটনিটাকে একটা সাইডে রেখে দেব। এখানে আমি 3টে বাটি নিয়ে নিয়েছি, স্টিলের বাটি। আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড থাকে তাহলে ইডলি স্ট্যান্ডও বানাতে পারেন। আমার কাছে ইডলি স্ট্যান্ডটা নেই, তাই আমি বাটির মধ্যে বানিয়ে নিচ্ছি। এবার বাটিগুলির মধ্যে আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে বাটির গায়ে তেলটাকে লাগিয়ে নেব। আমি বাটির গায়ে তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এখানে আমার ইডলির ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে আরও জালিদার বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো ফ্রুট সল্ট। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইনো এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ চামচের মতো ইনো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ব্যাটারটার সাথে এটাকে মিশিয়ে নেব। ইনোটা মেশানোর পর দেখুন কতটা জালি জালি হয়েছে। এটাকে মেশানোর পর সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে, এটাকে রেস্টে রাখা যাবে না। এবার চলুন বানিয়ে নিচ্ছি ইডলিগুলি। এবার অল্প অল্প করে ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি ভর্তি করে দেব না, কারণ ফুলে এটা আরও ডাবল হয়ে যাবে। এভাবে অল্প অল্প করে ব্যাটার বাটিগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলি বাটির মধ্যে ব্যাটার ঢেলে নিয়েছি। এদিকে চুলার মধ্যে আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, উপরে এরকম একটা প্লেট দিয়ে দিচ্ছি। এবার এর উপরে বাটিগুলিকে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো এগুলিকে সিদ্ধ হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার ঢাকা উঠিয়ে চেক করে নেব ইডলিগুলি ভেতর থেকে পুরোপুরিভাবে হয়েছে কিনা। দেখুন ইডলিগুলি কতটা ফুলে উঠেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি ইডলিগুলি ভেতর থেকে হয়েছে কিনা। ভেতর থেকে একদম পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার বাটিগুলিকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। সঙ্গে সঙ্গে ওঠাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এভাবে করে ঘুরিয়ে ইডলিগুলিকে উঠিয়ে নেব। এভাবে করে আমি ইডলিগুলিকে উঠিয়ে নিচ্ছি। দেখুন ইডলিগুলি কতটা জালি জালি হয়েছে আর কতটা ফোলা ফোলা হয়েছে। এভাবে করে আমি সবগুলি ইডলিকেই তুলে নিচ্ছি। এবার এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলি ইডলিকেই বানিয়ে নিয়েছি। দেখুন আমার ইডলিগুলি কিন্তু একদম রেডি। এভাবে আপনারাও খুব সহজে বাড়িতে ইডলি তৈরি করে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই। আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।